हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সাল আর কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে। 5টি দিক থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তাদের জীবনে শত্রু স্বরূপ শত্রুতার আকার নেবে। আমার আজকের এই আলোচনাটা পুরোপুরি সার্বিক মতে আলোচনা, কিন্তু এখন থেকেই যদি তাদের এই যে 5টি দিক সম্পর্কে তারা যদি কনসাস এবং কনসাস না হয়, তাহলে কিন্তু 2026-এ তাদের বিফলতার কারণ বা তাদের ব্যর্থতার কারণ বা সঠিক বা যথার্থ বা চরম সফল না হওয়ার কারণ এই 5টি দিক হয়ে উঠতে পারে। এই 5টি শত্রুর অবস্থান নিয়েই আমার আজকের আলোচনা। প্রথমত যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 10 নাম্বার ঘরে বসে আছে। এটা অত্যন্ত পজিটিভ আমি কিন্তু দেখতে পাচ্ছি। 10 নাম্বার ঘরটা হচ্ছে রবির ঘর। 1 নাম্বার ঘর মানে কি? লগ্নভাব মানে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, যার উপর আমার সত্তাটা আমিটা দাঁড়িয়ে আছে। তাহলে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যে 10 নাম্বার ঘরে রয়েছে, সাধারণত ভাবে আমরা পশ্চিমবঙ্গের অ্যাস্ট্রোলজারদের যদি প্রেডিকশন শুনি বা গ্রহ নিয়ে আলোচনা শুনি বা হাউস রিলেটেড যদি আলোচনা শুনি, তারা বলে 10 নম্বর ঘরটা হচ্ছে কর্মস্থানের জায়গা। না, 10 নম্বর ঘরটা কর্মস্থানের জায়গা নয়। 1, 6, 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1, 7, 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1, 5, 10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1, 9, 10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র। তাহলে 10 নাম্বার ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা, জংশন বলা হয়। সেখানে মঙ্গল বসে আছে, রবির ঘর। সেই রবি কোথায় বসে আছে? 2nd হাউসে বসে আছে, চন্দ্রের সাথে বসে আছে। ভেরি নাইস। বৃহস্পতির ঘরে বসে আছে। সেই বৃহস্পতি কোথায় বসে রয়েছে? শুক্র এবং কেতুর সাথে শনির ঘরে বসে রয়েছে। অসুবিধা যেটা হয়ে যাচ্ছে, রবি ডাইরেক্ট হিট করছে কিন্তু 8 নাম্বার ঘরকে। 8 নাম্বার ঘর মানে কিন্তু মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। তাহলে সেই রবির ঘরেই কিন্তু মঙ্গল বসে আছে। তাহলে ওয়েস্ট অফ এনার্জি প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। আমি অনেক কাজ করছি, প্রচুর কাজ করছি, প্রচুর চেষ্টা করছি মনে করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা প্রবল করে যাচ্ছি, কিন্তু আলটিমেট আমি বারবার ধরে যেটা বলেছি যে আমি শুধু কাজ করলেই সফল হতে পারবো না। আমি যদি কাজ করলেই সফল হতে পারতাম, এক্সট্রিমলি সরি টু সে, কাউকে ছোট করছি না,
তাহলে দিনমজুর, মুটে মজুর, কুলি, হ্যাঁ, তারাই আম্বানিজির জায়গায় থাকতো, তা কখনো হয় না। তাই জন্য আমি বারবার ধরে বলি, ধর্মযুক্ত কর্ম করতে হয়। যেই মানুষটা ইট মারছে, বোমা মারছে, মানুষ মারছে, সেও তো কর্ম করছে। তাহলে ধর্মযুক্ত কর্ম করতে হয়। ধর্মযুক্ত মানে কোন কাজটা আমাকে করতে হবে, কতটুকু আমাকে করতে হবে। আমি আগেও বলেছি, এক্সাম্পল স্বরূপ আমি বারবার ধরে বলেছি, আমি আমার মার সাথে মানসিকভাবে, ফিজিক্যালি কিভাবে মিশবো কেউ আমাকে বলে দেয় না। আমার মাও কিন্তু মহিলা, আমার বোনও মহিলা, তার সাথে কিভাবে মিশবো কেউ কিন্তু শিখিয়ে দেয়নি। আমার ওয়াইফের সাথে কিভাবে মেন্টালি ফিজিক্যালি মিশবো কেউ কিন্তু আমাকে শিখিয়ে দেয়নি। আমার মেয়ের সাথে কিভাবে মেন্টালি ফিজিক্যালি মিশবো কেউ আমাকে শিখিয়ে দেয়নি। তাহলে প্রত্যেকের সাথে কিন্তু আমি একই ব্যবহার করি না, মেন্টালি ফিজিক্যালি মিশি, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা। এটা কে নির্ধারণ করছে? ধর্ম। কে শেখাচ্ছে? কেউ শেখাচ্ছে না। তাই জন্য বারবার ধরে বলা হয়, ধর্মের কখনো পরিবর্তন করা যায় না। ধর্ম মানে কিন্তু ধারণ করা। জন্মগত ভাবেই কিন্তু এই যে ক্ল্যারিফিকেশন, এই যে দৃষ্টিভঙ্গি, অ্যাপ্লিকেশন, আমি অটোমেটিকলি কিন্তু জেনে যাচ্ছি কে আমার মা, কে আমার বোন, কে আমার দিদি, কে আমার ওয়াইফ, কে আমার মেয়ে। তাহলে এটাকেই ধর্ম বলা হচ্ছে। আমরা যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, নানান যে এই যে পৃথককে ধর্ম বলছি, এইগুলো হচ্ছে ধর্মকে অনুসরণ করার, ধর্মকে অনুকরণ করার, ধর্মের পথে চলার এক একটা রূপ। এরা কিন্তু কখনো ধর্ম নয়। তাহলে কি হচ্ছে, আমি যখন কোনো কাজ করব, আমার জীবনের লক্ষ্যটা কি, হোয়াট আর ইউ গোইং টু বি, সেই লক্ষ্যটাকে নির্ধারণ করে, পয়েন্ট করে, সেইটাকে অ্যাচিভ করার জন্য আমি কাজ করব। আমার কর্মের সাথে কিন্তু মিশে যাবে যুক্তি, বুদ্ধি, ব্রেন ওয়ার্ক, সচেতনতা। তবেই কিন্তু আমি আমার জীবনে সফল হতে পারবো, তাই না? তাহলে ওয়েস্ট অফ এনার্জি, অহেতুক কাজ করার জায়গা। এবং মঙ্গল যেহেতু রবি 8 নম্বর ঘরে বসে রয়েছে, তাহলে কি হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কি, যে আমি মানে প্রবল চেষ্টা করছি, কিন্তু সেই চেষ্টাটা কখনো কার্যকারী হচ্ছে না, কিন্তু সেই চেষ্টাটাও সঠিক মতন চেষ্টা করছি না। মনে রাখা দরকার, আমরা সবাই প্রোডাক্ট। কিভাবে নিজেদেরকে বিক্রি করব তার উপর কিন্তু আমাদের সফলতা, আমাদের জয় হওয়া নিশ্চিত হয়। তাহলে কেবলমাত্র আমি জ্ঞানী, গুণী, আমি শুধুমাত্র বলে গেলাম, তাহলে স্থান, কাল, পাত্র অনুযায়ী নিজেকে ইমপ্লিমেন্ট করার প্রয়োজন, তাই না? তাহলে সেই জায়গাটাও কিন্তু পজিটিভ ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। অহেতুক, অনর্থক, প্রবল কর্মই শুধু করে যাচ্ছি, এই জায়গাটা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জায়গা যেটা 10th হাউসে যে রবি এবং মঙ্গলের একত্রীকরণ ক্রিয়েট হচ্ছে, এর ফলে কি হচ্ছে 10th হাউসে, তাহলে 10 নম্বর ঘরটা যেই অবস্থায় থাকবে 1 থেকে 11 পর্যন্ত, আমাদের জীবনের যে 11টা ভাব, 11টা দিককে রিপ্রেজেন্ট করছে, তার রিফ্লেকশনও সেরকম থাকবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখা যাবে আমি চেষ্টা করছি, প্রচেষ্টা করছি, কিন্তু আমি কৃতকার্য হতে পারছি না। কিন্তু সেই সঙ্গে এটাও জানা প্রয়োজন, কোনো কিছুই কিছু নয় যদি কৃতকার্য না হতে পারো। তাই জন্য শুধু কর্ম নয়, জেতার জন্য তোমাকে লড়াই করতে হবে, জেতার জন্য তোমাকে কর্ম করতে হবে, জেতার জন্য স্থান, কাল, পাত্র অনুযায়ী নিজেকে ব্যবহার করা প্রয়োজন। শ্রীকৃষ্ণ শিখিয়ে গেছিলেন, সৌকর্মুষা নিন্দতি স প্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণতি কৌনিস্বাদৌরিপ সুচিত সৌভং সার্বা, তাই না? সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যখন রবি 8 নম্বর ঘরে দৃষ্টি দেয় এবং বুধের ঘরকে দৃষ্টি দিচ্ছে, 8 নম্বর ঘরে বুধকে নেগেটিভ বলা হয় না, কিন্তু 8 নম্বর ঘরে বুধ তো নেই, বুধ বসে রয়েছে 12 নম্বর ঘরে শনির কানেকশনে।
কিন্তু 8 নাম্বার ঘরের বুধকে যখন রবি দৃষ্টি দিচ্ছে তখন একটা প্রবলেম কিন্তু সৃষ্টি হয়, যেই প্রবলেমটা মারাত্মক প্রবলেম, সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা। আমি মনে করছি আমি যেটা করছি সেটা ঠিক করছি, এটা করলেই আমি সফল হব বা জিতবো বা আমি শান্তি পাবো বা আমি যেটা চাইছি সেটা পাবো। এই যে অন্ধ হয়ে যাওয়া, একদম আমি যেটা করছি সেটা একদম ঠিক, সেটা ভুল নয়, কখনো ক্ল্যারিফাই করছি না, রেকটিফাই এর জায়গাতেও যাচ্ছি না, কখনো আমার গুরুজন, কাছের মানুষ, অভিজ্ঞ মানুষ দ্বারা আমি রেকটিফিকেশনের পথে হাঁটছি না। আইডেন্টিটি ক্রাইসিসের একটা মারাত্মক নেগেটিভ প্রয়োগ কিন্তু 8 নাম্বার ঘরে রবির অবস্থান, বুধের কানেকশন এবং রবির কানেকশন যখন একত্রে 8 নাম্বার ঘরকে হিট করে, এবং তখন কি হয়, একটা ইগো প্রবলেম এমন সৃষ্টি হয় যে সবসময় মনে হয় আমি দেখাই যে আমি কৃতকার্য, আমি সফল, আমি জয়ী, আমি হাইফাই একজন, অথচ দেখা যাচ্ছে আমি কিন্তু অন্যের জলে পুষ্ট হচ্ছি। এতটাই কিন্তু ইন্টারনাল ইগোর জায়গা থাকে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমার দারুণ নলেজ রয়েছে, কিন্তু আমি যখন অকৃতকার্য হয়ে যাচ্ছি, আমি সাধারণ মানুষকে ইগনোর করতে শুরু করছি, মাসকে ইগনোর করতে শুরু করছি, এবং তার ফলে আমার পৃথিবীটা ছোট হয়ে আসছে, আমি একক হয়ে যাচ্ছি, ঘরবন্দি করে ফেলছি নিজেকে। এই জায়গাও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কেন? সেখানে কিন্তু রবির সাথে চন্দ্রও বসে রয়েছে, তাহলে চন্দ্র কিন্তু মনকে রিপ্রেজেন্ট করে, চন্দ্র দৃষ্টিভঙ্গিকে রিপ্রেজেন্ট করে, চন্দ্র মানসিকতা, মনোভাবকে রিপ্রেজেন্ট করে সেকেন্ড হাউস থার্ড হাউস দ্বারা। এবং মাতৃভাবের জায়গাটাও পজিটিভ লক্ষ্য করতে পারছি না, মা স্যাটিসফ্যাকশন বহির্ভূত হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দাদা বা দিদির জায়গাটাও অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে, স্যাটিসফ্যাকশন বহির্ভূত বা কম্প্রোমাইজ বা অ্যাডজাস্ট করে চলছি, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। মেন্টাল ড্যামেজের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কেননা আমি আগেই যেটা বললাম, 3 নাম্বার ঘরকেও যদি দেখা যায় তাহলে কিন্তু বৃহস্পতি এবং শনির কানেকশন ক্রিয়েট হচ্ছে, সেখানে শুক্র বসে রয়েছে। তাহলে আমি যেটা চাইছি, হয়তো আমার নলেজও রয়েছে, কিন্তু সঠিক মতন আমি সেই জায়গাটাকে ধরতে পারছি না যার দ্বারা আমি সফল হব। যেমন সংযোগের জায়গা বললে ভুল হবে, কানেকশনের জায়গাটা কিন্তু সঠিক মতন আসছে না, তার কারণ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, থার্ড হাউস যখন নেগেটিভ হয়ে যাচ্ছে। আমি ভালো কথা বলতে পারলেই আমি কমিউনিকেশনের জায়গাটা পজিটিভ তা নয়, মানুষের সাথে কমিউনিকেট করার জায়গাটা সঠিক নয়, প্ল্যানিং এর জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আমি 2026 নিয়ে আলোচনা করার সময় বারবার ধরে বলেছি, বৃশ্চিকের অনেক সম্ভাব্য পজিটিভ অনেক কিছু কিন্তু 2026 হবে, কিন্তু এই নেগেটিভিটি গুলোকে রেকটিফাই করার প্রয়োজন আছে। আবার যদি দেখা যায় 12 নম্বর ঘরে শনি এবং বুধের অবস্থান, তাহলে 4 নাম্বার ঘর দ্বারা, আগেই বললাম 4 নাম্বার ঘর দ্বারা মাতৃভাবকেও বোঝা যায়, 4 নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দকে বোঝা যায়, 4 নাম্বার ঘর দ্বারা আমি যে সফলতাটা চাইছি তার জন্য নিজেকে কতটুকু উপযুক্ত করেছি তাকে বোঝা যায়, 4 নাম্বার ঘর দ্বারা ব্যক্তিগত জীবনকে বোঝা যায়। 12 নাম্বার ঘর মানে ব্যয়ের স্থান, তাহলে সেই জায়গাটাই কিন্তু শনি এবং বুধের যে একত্রীকরণ, বুধ মানে বুদ্ধি, যুক্তির জায়গা, সেটা ব্যয়ের স্থানে চলে যাচ্ছে। এবং শনি মানে কি? লিগেল অ্যাক্টিভিটিস এর জায়গা, শনি মানে কি? বৈধতার জায়গা, শনি মানে কি? অনেস্টির জায়গা, শনি মানে কি? ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গা, শনি মানে কি? বাস্তববোধের জায়গা। এই জায়গাগুলো কিন্তু ব্যয়ের স্থানে চলে যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। সেকেন্ড হাউস এবং 2 নম্বর ঘর এবং 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি, সে যখন শনি এবং শুক্র এবং কেতুর আন্ডারে চলে আসছে 3 নাম্বার ঘরে, ওয়েস্ট অফ মানির জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। না বুঝে অর্থ ইনভেস্ট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণ, 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্র,
তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর জায়গা, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা, রেসপেক্টের জায়গা পজিটিভ কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। খুব সাবধান হতে হবে। পেট নিয়ে প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, গ্যাস, অম্বল, খাওয়া ডাইজেস্ট না হওয়া, এই জায়গাগুলো মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। 11th হাউসের অধিপতি গ্রহ যখন বুধ হয়ে যায় তখন কি হয়, আমার যে কর্মফলটা পাওয়ার সেই কর্মফলটা আমি পাই না। আমি কর্ম করে যাচ্ছি, ওই যে বললাম ধর্মহীন কর্ম করে যাচ্ছি, শুধু খেটে যাচ্ছি। খেটে যাওয়াকেই কর্ম করা বলে না, ফার্স্ট। আর সেকেন্ড কথা, আমি দেখা গেল 5%, 10% সফল হলাম, সেটাকে আমি কখনো 30%, 40%, 50% কখনো কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবো না। সফলতাকে ত্বরান্বিত করার জায়গায় কিন্তু কি হয়ে যাচ্ছে, প্রয়োগের জায়গাটায় নেগেটিভ ইনফ্লুয়েন্স চলে আসছে। কেন? সেলফ কনফিডেন্সের জায়গাটাই কিন্তু ডিটোরিয়েট করে যাচ্ছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, আমার প্রবলেমটা আমি কখনো আত্মসমালোচনা করছি না, স্ক্রুটিনি করছি না, রেকটিফাই করছি না, আমি প্রবলেমটাকে লুকিয়ে যাচ্ছি এবং সেখানে কিন্তু আমার একটা ইগো আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। নিজের মধ্যেই নিজের বা নিজের পরিবারেই কিন্তু অ্যাডজাস্টের ক্ষমতা, স্যাক্রিফাইসের ক্ষমতা, কম্প্রোমাইজের জায়গাটা মনের বিরুদ্ধে গিয়ে দরকার হলে করতে হচ্ছে, কিন্তু সঠিক মতন এর প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে না। আইডেন্টিটি ক্রাইসিসের ফলে ইগো প্রবলেমের জন্য এই জায়গাগুলো মনের বিরুদ্ধে গিয়ে করছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আজকের মতন নমস্কার।